কিছু হয় না, আমার জীবন শেষ হয়ে গেছে। কি কারণে? সে আমার সংসার ছাড়াই আনছে না, সে আমার আজকে বিয়ে করছে, বিয়ে করে কখন পেলে বিয়ের কোনো ইয়ে নাই। সে কে? সে সজীব সজীব মালয়েশিয়া প্রবাসী। আপনার সাথে বিয়ে করছে? জি। কোনো ডকুমেন্ট আছে? জি, 1 বছর হয়েছে। ডকুমেন্ট আছে আপনার? ডকুমেন্ট কি ও সই দিছে না, ও যে পাসপোর্টের ফটোকপি দিছে, পরে বুড়াই গেছে, না দিলেন পাইছি কই না দিলে কি হইছে? সেটা মনে করেন আপনি যে কোনো জায়গা থেকে ম্যানেজ করতে পারেন, ভাই আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে এমনি কিনা? সব ডকুমেন্ট আছে, একজন হাজবেন্ড মানে স্বামীর সাথে কি করে না ওগুলো সবই আছে। আর আমি যা টাকা পয়সা দিছে না, ও স্বীকার গেছে টাকা দিছেন, সবই আমার কাছে আছে। আমার রাখছে 11 মাস ভাড়া, আমাকে টাকা না দিয়ে রাখছে, আমি তো স্বীকার যাইতেছি না। আচ্ছা, বিয়ে করার পরে কি উনি এসেছিল আপনার কাছে? না, আমার কাছে এসে নাই, বলছে রমজান মাসে আসবে, আমার এটিএম দিছে। তাহলে স্বামী স্ত্রী বলতে আপনি কি ডকুমেন্ট এখানে দেখাচ্ছেন? সেরকম আমি তখন আমার এই সংসার ডিভোর্স দেওয়া হয়েছে, বিয়ে করছে, যেদিন ডিভোর্স দিয়েছে সেদিন বিয়ে করছে। ওরা আশা করছে তো অত কিছু হয়েছে, একজনে না করলে তো আরেকজনে সব কিছু করছে না। ও বলছে কি অত কিছু হয়েছে না, দেখলেও তো না। আপনাদের সাথে সম্পর্ক কতদিন থেকে, মানে আপনার সাথে সম্পর্ক আমি আপনার 2 বছর আগ থেকে, মানে আপনার ওজন বাইরে যায়, এর আগ থেকে পরিচিত টিকটকে, পরে ওই টিকটকের দিয়ে আমার ব্লক মেরে দিছিল, ওখানে বিয়ে যাওয়া হয়েছে। পরে আবার আমার ওই বন্ধুর থেকে, আমার ভাগ্নি থেকে নাম্বার নিয়ে আবার পরিচিত, পর 2 বছর। আর বিয়ে হয়েছে 1 বছর, মানে সামনে মাসে 11 তারিখে হবে, 3 বছর ধরে একটা সাথে পরিচিত। এখন বিয়ে তো মুখে মুখে হয়েছে আপনাদের? জি, জাস্ট এইটাই? জি। আচ্ছা, এইটা কি আপনার সমাজ বা দেশ বা রাষ্ট্রীয়ভাবে কি এটা মানবে? মানবে না মেমরে, এখন তো আমার এই সংসার ওর জন্য ছাড়াইছি, সব কিছু অর্জন হয়েছে, বাচ্চা কিন্তু ত্যাগ দেওয়া হয়েছে। আর ও তো আমার মানে না করলে তো সব কিছু হয়েছে না, আমার কথাই তো সব কিছু হয়েছে না, ওর তো দোষ আছে, সব কিছু আর আমার কথাই হয়েছে না। আপনার নাম এবং ঠিকানাটা বলেন একটু। আমার নাম হচ্ছে মিলি, আর আমার বাসা হচ্ছে সিলেট হবিগঞ্জ মাধবপুর। মাধবপুর। আপনার পিতার নাম? আমার পিতার নাম মোহাম্মদ মজিদ মিয়া। আচ্ছা, এমনও তো হতে পারে যে আপনি দেখা যাচ্ছে তার বিয়ের দাবিতে আপনি এখানে এসেছেন বা আপনি বলছেন বিয়ে করছেন, আপনি তো এমনও হতে পারে যে আপনি দেখা যাচ্ছে একটা প্রলোভন বা যে কোনো একটা কিছু টাকা পয়সার জন্য আপনি এখানে আসেন। আমি টাকা পয়সার জন্য কিছু জন্য আসি না, আমি ওর সাথে সংসার করার জন্য। ও আমার আমি আসতেছি না, ও আমার কালকে টিকিট কাটাইছে, ও টাকা বাড়াইছে, ওই আমার টিকিট কাটাইছে, আজকে টিকিট কাটার আপনি তো এর আগেও তো আলমডাঙ্গা এসেছিলেন। হ্যাঁ, আইসা গেছি 1 সপ্তাহ আমরা ব্লক মারছিলাম। মারার পরে আমি যখন আনন্দ এসেছি, পরে মাইজা ভাই গেছে, ওই যে ওর ভাই যাওয়ার পরে আমার বলছে তুমি যাও, এখানে আমাদের মান সম্মানের বিষয় আছে, মানুষ শুনলে এগুলো খানাখানি হবে, এগুলো দরকার নাই, তুমি যাও। ও যেমনি টাকা পয়সা আগে দিচ্ছে সেভাবে দিবে, সংসার যেভাবে মানে যেভাবে চালাই এইভাবে চালাবে, ও রমজান মাসে আসবে, তোমার নিয়ে যাবে। ওর ভাই কথা, ওর ভাইয়ের ভিডিওটা আমার কাছে আছে, আমার ফোনে আছে, ওর ভাই যে মানে গেছিল ইয়ে আছে আমার কাছে, ও বলছে। আর তার কি ডকুমেন্ট আছে আপনার কাছে? তার ডকুমেন্ট, তার বুড়াইডি কার্ড, ছবি টবি দিতে আছে। এটা তো বাইরে থেকে ম্যানেজ করা যায়? বিদেশ থেকে, বাইরে থেকে না, আমি ওটা পাবো না, ওইটা বলছি না, এটা তো বাইরে থেকেও ম্যানেজ করা যায়, তার ছবি বা আইডি কার্ডের ফটোকপি। না। তাহলে ওই বিসা ফাস্টফুডের ফটো কি আমি কই, ওই নাম্বারটা আমি কই, বিসা ফাস্টফুডের ফটো কই আমি কই, ডিজাইন একটা আইডি কার্ড আমি যা সাথে নিলাম, ওর ফাস্টফুডের আর বইয়ের মধ্যে এক আমার ডিফার্ম করি। এখন আপনি কি চাচ্ছেন? মানে আমি চাইতেছি আমি ওরিগান থাকতে, ওজন আমার ওই আমার আনছে, আমি আইসি নাই, ও আমারে পাগলের মতো, কুত্তা পাগলের মতো কেন আনছে। এখন যেহেতু সে নাই এবং আপনি যেটার ভাবে করছেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আপনার কাছে কোনো দলিল বা কোনো কিছুই নাই যে আপনি তার সাথে বিবাহ করেছেন, তো সেক্ষেত্রে আপনার পাড়া প্রতিবেশী বা এলাকার লোকজন কিভাবে আপনাকে থাকতে দেবে? কিভাবে থাকতে হবে, সে তো আমার একটা ক্ষতি করছে না যে তা না। আর আমার কথাই তো সব কিছু হয়েছে না, অবশ্যই সে বলছে দিকে সব কিছু হয়েছে, আমার কথাই তো সব কিছু হয়েছে না।